Hello everyone, myself Shreya Adhikari. Currently I am pursuing my first Prof BNYS degree from Yogashri Yoga and Naturopathy Government Medical College and Hospital. Today I will discuss the study plan for chemistry subject for your NEET exam. তো আমরা সবাই জানি যে কেমিস্ট্রিতে 3টে পার্ট আছে, ফিজিক্যাল পার্ট, অর্গানিক পার্ট, ইনঅর্গানিক পার্ট। ঠিক আছে, তো এই 3টে পার্ট যতগুলো চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা কত দিনে কীভাবে রেডি করতে পারবো, এই 30 দিন হাতে সময় আছে। তো এই 30 দিনের মধ্যে কিভাবে পড়লে খুব কম সময়ে চ্যাপ্টারগুলো রেডি হয়ে যাবে, ইভেন পরীক্ষায় আমরা খুব ভালো সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো চলো দেখি। কেমিস্ট্রি প্রধানত 3টে পার্ট, কেমিস্ট্রির ফিজিক্যাল পার্ট, অর্গানিক পার্ট আর ইনঅর্গানিক পার্ট। ঠিক আছে, দেখো আমি ফার্স্টে এখানে লিখে রেখেছি তোমাকে একদিনে একটা চ্যাপ্টার করতে হবে, এরকম একটা মাথায় টার্গেট নিয়ে চলতে হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে লেখা আছে দেখো 1 day 1 চ্যাপ্টার, মানে তোমাকে ভেবেই নিতে হবে যতগুলো চ্যাপ্টার আছে টোটাল প্রতিটা চ্যাপ্টার আমি একদিন করে সময় দিয়ে রেডি করব। ঠিক আছে, আর আরেকটা জিনিস ম্যান্ডেটারি, সেটা কি 3 থেকে 4 দিন পর পর তোমাকে মক টেস্ট দিতে হবে, ফুল মক দিতে হবে, কিন্তু ফুল মক টেস্ট। ঠিক আছে, ফুল সিলেবাস মক টেস্ট, অ্যান্ড তার অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যানালিসিস ছাড়া এই মক টেস্ট দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, অ্যানালিসিস করতেই হবে। কীরকম অ্যানালিসিস? পরীক্ষা দিলাম, দিয়ে 1 ঘন্টা জাস্ট একটু হালকা ব্রেক নিলাম, নিয়ে তারপরেই আমাকে দেখে নিতে হবে যে পরীক্ষায় আমি কত নাম্বার পাচ্ছি, সেটা কিন্তু আমার কাছে একদম ম্যাটার রাখে না। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পরে কী কী কোশ্চিন আমি ভুল করছি, কোন চ্যাপ্টার থেকে কোশ্চিন ভুল করছি, সেই চ্যাপ্টার খুলে আমাকে দেখতে হবে ওই কোশ্চিনটা কোন টপিক থেকে দিয়েছে, এবং ওখান থেকে কীভাবে কোশ্চিন ফ্রেম করলে আমি পরীক্ষায় বিপদে পড়তে পারি, বা কীভাবে পরীক্ষায় ফ্রেম করলে আমি ইজিলি সলভ করতে পারবো, এই সমস্ত জিনিস তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, মানে তুমি পরীক্ষা ধরো একরকম কোশ্চিন পেলে, একরকম ভাষার কোশ্চিন পেলে, তুমি দেখলে যে সেই কোশ্চিন তুমি ভুল করলে, তুমি কী করবে, সাথে সাথে বই খুলে দেখবে যে কোন চ্যাপ্টার থেকে দিয়েছে কোশ্চিনটা, কোন পেজ থেকে কোন টপিক থেকে দিয়েছে, সেই টপিকটা দেখলে, দেখার পরে সেই টপিকটা সেখান থেকে আগে পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে তোমাকে ভাবতে হবে যে এরকম টাইপের ভাষা যখন দিয়েছে তখন আমি কোশ্চেনটা ভুল করলাম, আমি কীরকমভাবে নতুনভাবে ভাষা ফ্রেম করতে পারি যেরকমভাবে পরীক্ষায় দিলে আমি সেটাতে আর ফাঁসবো না, আমার পরীক্ষার সময় এই কোশ্চেনটা আসলে ভুল হবে না। তোমাকে এটা নিজে থেকে ব্রেন চালাতে হবে। ঠিক আছে, এইভাবে অ্যানালিসিস করতে হবে। তো প্রতি 3 থেকে 4 দিন পর পর, মানে 30 দিন, প্রত্যেকটা সপ্তাহ 4টা সপ্তাহ পাচ্ছি, তো এই 4টা সপ্তাহে তোমাকে 3 থেকে 4 দিন পর পর তোমাকে একটা ফুল মক দিতে হবে, তার অ্যানালিসিস করতে হবে। এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে। তোমার চ্যাপ্টার পড়া হোক বা না হোক, তোমাকে এই কাজটা করতেই হবে। এই কাজটা করলেই তোমার ওভারঅল কেমিস্ট্রি সিলেবাস রেডি হয়ে যাবে। এবার আসি বাকি দিনগুলোতে, যে দিনগুলোতে তো মক টেস্ট দিচ্ছি ওগুলো তো আলাদা বিষয়, যে দিনগুলোতে মক টেস্ট দিচ্ছি না সেই দিনগুলোতে আমি কীভাবে কেমিস্ট্রিটাকে রেডি করব। ইভেন এটা তোমার রেগুলারের প্ল্যান, আমি যেটা এখানে টোটালটা এখানে এগুলো লিখেছি এটা তোমার রেগুলারের প্ল্যান। এবার মক টেস্ট তার মধ্যে থাকছে একটা অ্যাডিশনাল পার্ট। ঠিক আছে, চলো দেখি। ফার্স্টে আসি ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা ভালো মতন জানো যে এটা একটা ম্যাথ পার্ট, তাই কি না? ম্যাথ পার্ট, ম্যাথামেটিক্যাল পার্ট, অঙ্ক থাকে এর মধ্যে, তাই কি না? তো এই যে পার্টটা আছে, এখান থেকে তোমাকে কি রেডি করতে হবে? এখান থেকে তোমাকে রেডি করতে হবে ফর্মুলা শিট। ঠিক আছে, ফর্মুলা শিট রেডি করতে হবে, প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলা শিট রেডি করতে হবে। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার মূল কনসেপ্ট, তারপর অ্যাটমিক স্ট্রাকচার, 11-এর কথা বলছি, এগুলো 11-এর চ্যাপ্টার, মূল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের দুটো পার্ট আছে, একটা কেমিক্যাল, একটা আয়নিক। কেমিক্যাল পার্টটা খুব ইজি পার্ট হয়। ঠিক আছে, খুব কম, মানে অল্প জিনিস, লাসাতিরিয়ালের প্রিন্সিপাল তোমাদেরকে জানতে হবে, তো সেখান থেকেই মোটামুটি দেখবে কোশ্চিন পেয়ে যাবে একটা, যদি থিওরিটিক্যাল কোশ্চিন দেয়। আর মেনলি মূলত আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে কোশ্চিনের সংখ্যাটা বেশি থাকে। সলিউশন, এখান থেকে তো 2 থেকে 3টে কোশ্চেন তো কমন থাকবেই, 2 থেকে 3টে কোশ্চেন। তো একটা খুব ইজি পার্ট থেকে থাকে, যেমন কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টি থেকে কোশ্চেন থাকবেই থাকবে একটা। আর ইলেকট্রোকেমিস্ট্রি, এখান থেকেও 1 থেকে 2টো কোশ্চেন প্রেডিক্ট করাই যায়। কেমিক্যাল কাইনেটিক্স, এখান থেকেও তাই 1 থেকে 2টো কোশ্চেন তো থাকবেই। অর্ডার, ফার্স্ট অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন, এগুলো অর্ডার রিয়াকশন থেকে তোমার কিছু না কিছু একটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো আর অ্যাটমিক স্ট্রাকচার থেকে তো আমরা জানি মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেন তো প্রেডিক্ট করাই যায়। ইভেন অ্যাটমিক স্ট্রাকচার প্রত্যেকবারের এটা দেখা গেছে যে অ্যাটমিক স্ট্রাকচার থেকে সবসময় এনসিইআরটির যে ভেতরের যে প্যারাগ্রাফের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো তুলে দেয়। ইভেন সেগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনটা মানে কখনো কখনো দেখা গেছে যে খুব ট্রিকি, অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন করতে হয়, খুব এক্স্যাক্ট ভ্যালু দরকার। রিসেন্ট মানে গত 5 বছরে এরকম কোশ্চেনও এসেছে নিটের একদম এনসিইআরটি থেকে তুলে দেওয়া কোশ্চেন অ্যাটমিক স্ট্রাকচারে, যেটা একদম এক্স্যাক্ট ভ্যালু এনসিইআরটিতেই আছে। ইভেন ক্যালকুলেশন করতে গেলে প্রচুর টাইম চলে যাবে। ইভেন কেউ যদি এনসিইআরটি সলভ করে থাকে তাহলে ইজিলি সেই কোশ্চেন, মানে কোশ্চেন দেখার সাথে সাথে দেখে সলভও করতে হবে না, সে উত্তর করে দিতে পারবে।
তো এনসিইআরটিটা এতটাই ইম্পর্টেন্ট ফর দিস ফিজিক্যাল কেমিস্ট্রি। আমি সবাইকে বলবো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে এনসিইআরটিতে প্যারাগ্রাফের ভেতরে যে যতগুলো যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেন সবাই একবার প্র্যাকটিস করে তারপরে যাবে পরীক্ষা দিতে, ঠিক আছে? তো ফিজিক্যাল কেমিস্ট্রি টোটালি 7টা চ্যাপ্টার, 11-12 মিলে কথা বলছি, তো 7 থেকে 9 দিন টাইম লাগবে তোমার, ঠিক আছে? 7 থেকে 9 দিন টাইম নেবে, এর বেশি টাইম নেবে না, মোটামুটি 7 থেকে 9 দিনের মধ্যেই তোমার রেডি হয়ে যাবে। আরেকটা জিনিস ম্যান্ডেটরি, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে রেডি করবে, রেডি করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেই দিনই ফর্মুলা শিট রেডি করে দেবে। মানে 7টা চ্যাপ্টার 7টা ফর্মুলা শিট যেন তোমার হাতে রেডি থাকে। এই 7টা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার সাথে সাথে 7টা ফর্মুলা শিট যেন তোমার হাতে রেডি থাকে, ঠিক আছে? 7 থেকে 9 দিন টাইম নিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি এভাবে শেষ করবে, ঠিক আছে? এবার আসি অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বিষয়টা কি দেখো, আইইউপিএসি আর আইসোমারিজম খুব ছোট ছোট জিনিস, আইইউপিএসি খুব ছোট জিনিস, আইসোমারিজমও ছোটোই জিনিস। তো এই দুটো মিলে আমি একসাথে লিখে দিলাম, ঠিক আছে? এই দুটো মিলে তোমাকে একদিন সময় দিতে হবে, 1 ডে। জিওসি আর হাইড্রোকার্বনটাকে জিওসির মধ্যেই আমি রেখে দিলাম, কারণ জিওসিতে তোমাকে নর্মালি বেসিক জিনিস জানতে হয় অর্গানিক। এটা প্রথমেই যখন অর্গানিক আমরা শিখি, অর্গানিক আমাদের হাতে খড়ি হয়, তখনই আমাদেরকে এই আইইউপিএসি, আইসোমারিজম আর জিওসিটা শেখানো হয়। তো এই জিনিসের উপরে যদি বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি তোমার খুব ভালো রেডি থাকে, তো বাকি চ্যাপ্টারগুলো তোমার কিছুই মনে হবে না, কারণ এটার উপরেই টোটাল অর্গানিক কেমিস্ট্রি ঘুরবে, ঠিক আছে? এই 3টে জিনিসের ওপরে। তো আইইউপিএসি, আইসোমারিজমে রিভিশনের জন্য তো একদিনই এনাফ, কারণ তোমার যদি বেসিক কনসেপ্ট যদি পুরোনো আগে যদি খুব ভালোভাবে রেডি থাকে। নয়তো সময় নাও, একটু সময় দিয়ে 2-3 দিন টাইম নাও, 2-3 দিন টাইম নিয়ে এটাকে রেডি করো, খুব ধীরে সুস্থে আরামসে রেডি করো, ঠিক আছে? জিওসি আর হাইড্রোকার্বন, ঠিক আছে, গেল। এটা চলে গেল 11-এর পার্ট, এইটুকুটা 11। এবার আসি 12-এ। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনস আর বায়োমলিকিউল। এতগুলো চ্যাপ্টার আছে ক্লাস 12-এ। এবার এই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে যদি বলি শর্টকাট মেথড, সবার আগে প্রত্যেকটা চ্যাপ্টার খুলে তোমাকে আগে খেয়াল করতে হবে অল নেম রিয়াকশানস। যতগুলো নেম রিয়াকশান আছে, নেম রিয়াকশান, ঠিক আছে? যতগুলো তোমার নেম রিয়াকশান আছে প্রত্যেকটা নেম রিয়াকশানকে আগে আইডেন্টিফাই করো, ঠিক আছে? অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড, এখানে সবথেকে বেশি মেজরলি নেম রিয়াকশানগুলো পাওয়া যায়। হ্যাঁ, এগুলোতেও আছে, অবভিয়াসলি আছে, অ্যামিনসেও কিছু নেম রিয়াকশান আছে। তো যে নেম রিয়াকশানগুলো আছে সবার আগে ওগুলোকে আগে মার্ক করো, ঠিক আছে? নেম রিয়াকশান থেকে পরীক্ষায় কোশ্চিন থাকবেই থাকবে, নিটের মধ্যে পাবেই কোশ্চিন নেম রিয়াকশান থেকে। ইভেন রিয়েজেন্ট আর প্রোডাক্ট, এই জিনিসগুলো খুব ভালোভাবে লিখবে। ইভেন এটা কানেক্ট করবে যখন সমস্ত রিয়াকশানগুলো তুমি খুঁজে 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 খাতার মধ্যে লিখবে কি না, এটা খেয়াল করবে কোন রিয়াকশানের রিয়েজেন্ট কোন রিয়াকশানের প্রোডাক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কোনো একটা রিয়াকশানের রিয়েজেন্ট অন্য কোনো একটা রিয়াকশানের প্রোডাক্ট হিসেবে থাকতে পারে, সেই জিনিসগুলোকে তোমাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা যত বেশি লিঙ্ক করতে পারবে পরীক্ষার সময় গিয়ে দেখবে যে হ্যাঁ ওই লিঙ্ক জায়গাটা থেকেই তোমাকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? তো একদম এনসিইআরটি নাও হাতে নিয়ে এই যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা রিয়াকশান খাতায় লিখতে শুরু করো। একদিকে রিয়েজেন্ট লিখবে, একদিকে রিয়েজেন্ট লিখবে, একদিকে প্রোডাক্ট লিখবে, আর মাঝখানে কী কী জিনিস এখানে হেল্প করছে, কী কী এনজাইম আছে সেই জিনিসগুলো লিখবে, ঠিক আছে? দেখবে যে এখানে রিয়েজেন্ট লিখছো, এখানে প্রোডাক্ট লিখছো, ঠিক আছে? কিছু কিছু রিয়াকশানের রিয়েজেন্ট কিছু কিছুর ক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে, কিছু কিছুর ক্ষেত্রে প্রোডাক্ট এখানকার কিছু কিছুর ক্ষেত্রে রিয়েজেন্ট হচ্ছে। এই যে ঘটনাটা ঘটবে এই জিনিসটাকে তোমাকে ইন্টারলিঙ্ক করতে হবে। এই জিনিসটা ইন্টারলিঙ্ক করতে পারলেই পরীক্ষায় মেজর অর্গানিকের কোশ্চেন তুমি সলভ করে দিতে পারবে। তো এনসিইআরটি খোলো, খুলে এই চ্যাপ্টারগুলো থেকে নেম রিয়াকশান আদার্স যা যা রিয়াকশান আছে সব রিয়াকশানগুলো লিখতে শুরু করো, ঠিক আছে? এটাও তোমার করতে 7 থেকে 9 দিনই সময় লাগবে, ঠিক আছে? 7 থেকে 9 দিনের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। দেখো টোটাল 7টা চ্যাপ্টার, এখানেও 7টা চ্যাপ্টার, তো 7 থেকে 9 দিন, 2 দিন এক্সট্রাই দিলাম। প্রতিদিন একটা করে চ্যাপ্টার তোমাকে রেডি করতে হবে, আর এই চ্যাপ্টারগুলো খুব ইজিলি একদিনেই শেষ হয়ে যাবে, এমন কোনো ডিফিকাল্ট কোনো কিছু নয়। তোমার যদি এটার উপরে এটার উপরে যদি ফান্ডামেন্টাল বেসিক যদি খুব ক্লিয়ার থাকে তোমার এই চ্যাপ্টারগুলো ইজিলি রেডি হয়ে যাবে। আর অ্যামিনস, বায়োমলিকিউল খুবই ছোটো চ্যাপ্টার, তো একদিন করেই সময় লাগবে, ঠিক আছে? এবার আসি ইনঅর্গানিকে তো কিছুই নেই, ইনঅর্গানিক খুবই ইজি জিনিস, ঠিক আছে? পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এই দুটো ক্লাস 11-এর চ্যাপ্টার। ডি ব্লক আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এই দুটো হচ্ছে তোমার 12-এর চ্যাপ্টার। আর তার সাথে একটা অ্যাডিশনাল পার্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে সল্ট অ্যানালিসিস। এই সল্ট অ্যানালিসিসটা লাস্টে করবে, একদম সবার লাস্টে, যখন ওভারঅল তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে, ওভারঅল তোমার অর্গানিক কমপ্লিট হয়ে যাবে, ওভারঅল তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড অব্দি কমপ্লিট হয়ে যাবে, তারপর হাত দেবে সল্ট অ্যানালিসিসে। সল্ট অ্যানালিসিস থেকে একটা কোশ্চিন পরীক্ষায় থাকবে, একটা কোশ্চিনই থাকবে, ঠিক আছে? একটা বা ম্যাক্সিমাম দিলে দুটো, একটা থেকে দুটো কোশ্চিন, এর বেশি থাকবে না সল্ট অ্যানালিসিস থেকে। আর বাকি মেজর যত কোশ্চিন আছে সব কিন্তু এগুলো থেকে থাকবে, তাই এই পার্টগুলোর উপরে সবার আগে ফোকাস করবে, ঠিক আছে? সল্ট অ্যানালিসিস অনেক বড়, অনেক কিছু আছে, প্রচুর পড়ার জিনিস আছে, কিন্তু পরীক্ষায় নাম্বার কম, ঠিক আছে?
তো সেই বেসিসে পিরিয়ডিক টেবিল সবার আগে রেডি করবে, একদিনেই শেষ হয়ে যাবে। কেমিক্যাল বন্ডিংও একদিন লাগবে, ডিএফ ব্লক খুব ছোট্ট চ্যাপ্টার, একদিন লাগবে, কোঅর্ডিনেশনও তাই একদিন লাগবে। তো 4 দিনের মধ্যে তোমার মোটামুটি ইনঅর্গানিক কমপ্লিট, আর সল্ট অ্যানালিসিসের জন্য একদিন রেখেছি, ঠিক আছে। তো মোটামুটি 5 দিনের মধ্যে তোমার ইনঅর্গানিক কভার, 7 থেকে 9 দিনে তোমার অর্গানিক কভার, 7 থেকে 9 দিনে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি কভার। তো মোটামুটি দেখা যাচ্ছে 23 থেকে 24 দিনের মধ্যে তোমার গোটা কেমিস্ট্রি, টোটাল কেমিস্ট্রি কভার হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো চাপ নেই। আমি ঠিক একইভাবে তোমাকে 24 ডের একটা বায়োলজি প্ল্যান বলেছিলাম, আজকেও তোমাকে বললাম 24 ডে কেমিস্ট্রি প্ল্যান, ঠিক আছে। এই দুটো প্ল্যান রেডি হয়ে গেল। তাহলে কি, আর তোমাকে স্টাডি প্ল্যানও বলে দেওয়া আছে যে কীভাবে তোমাকে স্টাডি করতে হবে প্রতিদিন 12 ঘন্টা, সেটাও তোমাকে বলে দিয়েছি। তো দেখো মোটামুটি আরামসে দেখা যাচ্ছে 24 দিনের মধ্যে তোমার গোটা কেমিস্ট্রি কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরেও আমার হাতে এক্সট্রা 6 থেকে 7 দিন থেকেই যাচ্ছে। এই 6 থেকে 7 দিনে আমি কী করবো, এই যে ফর্মুলা শিট ক্রিয়েট করেছিলাম এখানে, এই যে এখান থেকে যে রিয়াকশান শিট রেডি করলাম, সেই রিয়াকশান শিট, ঠিক আছে, এখান থেকে যে রিয়াকশান শিট রেডি করলাম, এখানকার ফর্মুলা শিট, এখানকার রিয়াকশান শিট, আর এই যে এখানকার যা যা আমি ইনঅর্গানিক রেডি করলাম, যা যা ইনঅর্গানিক আমি এনসিইআরটি থেকে পড়লাম, সেই এনসিইআরটির হাইলাইটেড পোর্শনগুলো, এই সব কিছু এই যে 6 থেকে 7 দিন তোমার হাতে বেঁচে থাকবে, এই 6 থেকে 7 দিনে এই জিনিসগুলো তোমাকে রিভিশন করতে হবে। তখন আর আমার বই খুলে আমাকে এগুলোর পেছনে আর টাইম দিতে হবে না। তখন এগুলো থেকে তৈরি করা এই যে ছোটো ছোটো জিনিসগুলো, যেমন এই যে ফর্মুলা শিট, তারপরে এখান থেকে তৈরি হবে তোমার যেমন রিয়াকশান শিট, ঠিক আছে, রিয়াকশান শিট, তারপরে ওখান থেকে তৈরি হলো ফর্মুলা শিট, এখান থেকে তোমার থাকলো হচ্ছে হাইলাইটেড পোর্শন, হাইলাইটেড পোর্শন, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে ওই রিমেইনিং যে 6 থেকে 7 দিন রিমেইনিং, ঠিক আছে, এই দিনগুলোতে তোমাকে এই জিনিসটা রেডি করতে হবে, এই জিনিসটা পড়তে হবে, আর এই জিনিসটা পড়তে হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার ওভারঅল কেমিস্ট্রির প্ল্যান। এবার দেখো এখানে লিখেছি আমি কেমিস্ট্রির স্টাডি প্ল্যান, ঠিক আছে। কেমিস্ট্রির স্টাডি প্ল্যানে তাহলে তোমাকে কী কী করতে হচ্ছে, আমি দেখো লিখেছি ফলো দিস রিভিশন স্ট্র্যাটেজি, ঠিক আছে। আমি যা যা তোমাকে বলে দিলাম যে 7 থেকে 9 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে, এটাকেও তাই, এটাকেও তাই, এই রিভিশন স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে। আর মক টেস্ট যেটা বললাম ফুল সিলেবাস, সেটা দিতে হবে 3 থেকে 4 দিন পর পর, আর তার অ্যানালিসিস করতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটাই যদি তুমি ফলো করো, প্রপার যদি ফলো করতে পারো, তুমি ইজিলি এই 1 মাসের মধ্যে গোটা কেমিস্ট্রি কমপ্লিট করে ফেলতে পারবে। ইভেন পরীক্ষাও খুব ভালো হবে, ইভেন খুব ভালো স্কোর করে একটা তুমি তোমার স্বপ্নের মেডিকেল কলেজে পৌঁছাতে পারবে। থ্যাংক ইউ।